নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই জুন বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বুধবার ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজও ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে। জেলায় জেলায় 40 থেকে 50, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম অবশ্যই লিখে রাখবেন এবং ভিডিওটাকে ধৈর্য সহকারে লিখবেন। সুপ্রিয় সুধী দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। তাহলে প্রতিনিয়ত আপডেটই আপনারা বুঝতে পারবেন এবং সমস্ত জেলার আপডেট আপনাদের কাছে তথ্য চলে আসবে। তো এই মুহূর্তে যেটা আপডেট তুলে ধরছি উপগ্রহ চিত্র, সেটা কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক মেঘ সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা জানবো কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে। ইতিমধ্যে একটি বড় পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে দফায় দফায় ঝড় বৃষ্টি থাকবে। আজকে সারাদিনই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু উত্তরবঙ্গে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছে তাদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিন্তু বর্ষা তার রূপ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, বা রূপ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে কিন্তু রূপ ধারণ করছে, যেটাকে আমরা বলি। ব্যাপক পরিমাণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে কিন্তু এই মৌসুমী বায়ুর টানে আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগর থেকে ডুবরিগড় হয়ে উত্তর দিনাজপুর হয়ে সেটা বিহার, আসাম সমস্ত অঞ্চলে কিন্তু পৌঁছে যাচ্ছে। মুম্বাই, সুরাটের দিকেও কিন্তু কিছুদিনের মধ্যে বর্ষা পৌঁছে যাবে। ইতিমধ্যেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ভারতনগর থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে, কিষানগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এই সমস্ত অঞ্চলে আজকে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন, ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত অঞ্চলে। ঠাকুরগঞ্জ, ইসলামপুর, বাহাদুরগঞ্জ, কিষানগঞ্জেও প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা। কিষানগঞ্জ থেকে যারা দেখছেন সেখানেও প্রবল বৃষ্টি। কিষানগঞ্জ বিহারেরও, এদিকে করণদিঘি, হরিপুর, কালনাগিন থেকে শুরু করে এই যে অঞ্চল রয়েছে, বাংলাদেশের বেলডাঙ্গি থেকে শুরু করে ঠাকুরগাঁও, মানে বাংলাদেশের রংপুর যেটা রয়েছে, রংপুরে কিন্তু প্রবল বর্ষণের সতর্কবার্তা থাকছে আগামী 1 থেকে 2 ঘন্টায়। দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় একটা মেঘ রয়েছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে, যেটা আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলি। এটার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি হবে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তো আজকে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি থাকবে? আজকে দক্ষিণবঙ্গের যেটা বৃষ্টি থাকবে, কলকাতা, বসিরহাট, বগনান, কৃষ্ণনগর, সালার, তারপরে হচ্ছে মালদা, রায়গঞ্জ, এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ভাটপাড়া, কলকাতা, তমলুক, হলদিয়া, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে আরামবাগ, ঘাটাল, বালিচক, উলুবেড়িয়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টি থাকবে। আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে এফেক্ট বেশি থাকবে। কাল যেমন পশ্চিমের জেলাগুলোতে হয়নি সেভাবে আজকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে হবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিমের যতগুলো শহর রয়েছে, আসানসোল, বর্ধমান, তারপরে যতগুলি বীরভূম, বাঁকুড়া বললাম আপনাদেরকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বললাম, এই সমস্ত অঞ্চল হয়ে সেটা কিন্তু সমুদ্রে মিশে যাবে। রাতের দিকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা। উত্তরে এবং দক্ষিণে সমানভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাত আরো বাড়বে গোটা রাজ্য জুড়ে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। রবিবার মানে প্রতিদিনই কিন্তু দেখুন বৃষ্টি রয়েছে। আমি আজকের দিনটায় তুলে ধরছি, আগামী শুক্রবারও কিন্তু বৃষ্টি রয়েছে, 12 তারিখেও বৃষ্টি রয়েছে, 13 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি কন্টিনিউ ভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সোমবার যেটা লক্ষ্য করতে পারছি, সোমবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সোমবার, মঙ্গলবার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। 18 থেকে 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্যার সতর্কবার্তা থাকবে। পুরোপুরিভাবে বর্ষা একদম শক্তিশালী হবে, তখন বর্ষা অনেক দ্রুত গতিতে আগাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে। বর্ষার যে রূপ সেটা 20 তারিখের পরে আমরা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ যে বাসী তারা কিন্তু দেখতে পাবো, কারণ বর্ষা অনেকভাবেই কিন্তু শক্তিশালী হচ্ছে। একদম 20 তারিখের পর থেকে কিন্তু বর্ষা একদম শক্তিশালী হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো।
এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করব। ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমানুপাতিকভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ জানতে হলে আপনারা দেখে নেন। এই বৃষ্টি কিন্তু একদম যদি দেখি 25 তারিখ পর্যন্ত বৃষ্টি, এদিকে 9-10 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে, কোথাও 17-19 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে 5 ইঞ্চি 4 ইঞ্চি, উত্তরবঙ্গে 10 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি, মানে এখানে বন্যা থাকবে। বগনান, দিনহাটা, ধুবড়ি, বীরপাতা রোড, ঝঙ্কারপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, গ্যাংটক 16 ইঞ্চি 17 ইঞ্চি, মানে এই যে সময়গুলো 20 তারিখের পর থেকে, তখন কিন্তু পাহাড়ে একদম ভাবে কিন্তু বিপর্যস্ত হবে। যারা পাহাড় থেকে দেখছেন তাদের জন্য কিন্তু সতর্ক বার্তা থাকছে। পাহাড়ে কিন্তু 20 তারিখের পর কোনো মতেই যাওয়া যাবে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে 20 তারিখের পর থেকে। আরো বৃষ্টি কিন্তু ঢুকছে। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এখানে তীব্র কিন্তু বৃষ্টির সতর্ক বার্তা আমরা লক্ষ্য করতে পারছি। এই যে একটা রেখা, ট্রাপ রেখা আমরা লক্ষ্য করতে পারছি, এই রেখার মধ্যে আমরা বৃষ্টিপাত, আমরা নিম্নচাপ সবকিছু কিন্তু লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো ব্যাপক কিন্তু বৃষ্টিপাত থাকবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত দিল্লিতে পৌঁছে যাবে বর্ষা। তার পরবর্তী সময় মানে এই মাসে পুরোপুরি ভারতে কিন্তু ক্যাপচার করে নেবে বর্ষা। দেখুন উত্তরবঙ্গে যখন হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে ঢোকে, সেখানে কিন্তু একটু থমকে যায়। পাহাড়ে পর্বতমালা যে আমাদের রয়েছে, হিমালয় পর্বতমালার একদম সংস্পর্শে এসে কিন্তু একটু থমকে দাঁড়ায়। তারপরে কিন্তু ব্যাপক পরিমাণে বর্ষা আস্তে 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 নিচের দিকে নামে, মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের নিচের দিকে নেমে সেটা কিন্তু প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলগুলোতে কভার করে বন্ধুরা। ঠিক আছে, মৌসুমি বায়ু যেটা হচ্ছে একটা বায়ু প্রবাহ, মৌসুমি বায়ু মানে যে বৃষ্টি সেরকম না, মৌসুমি বায়ু একটা বায়ুর নাম, যেটি এই সময়ে থাকে। সেটা জুন, জুলাই, আগস্টের মধ্যেই হয়। কোনো সময় এটার তীব্রতা খুব বেশি থাকে, কোনো সময় এটার তীব্রতা অনেক কম থাকে। এটা আস্তে আস্তে সমুদ্র থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আমাদের ভারতবর্ষের দিকে প্রবেশ করা। ঠিক আছে, এই বায়ু প্রবাহ যেটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে প্রথমে প্রবেশ করে, তারপরে আস্তে 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 কিন্তু গোটা ভারতবর্ষে প্রবেশ করে বন্ধুরা। তো বৃষ্টি কিন্তু থাকছে, বৃষ্টি ভালো থাকবে। আগামীতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো যে কোনো অঞ্চলে খুব কম বৃষ্টি, কোনো অঞ্চলে খুব বেশি বৃষ্টি, যে এলিনো চলে আসছে বৃষ্টি হচ্ছে না, সেরকম কিন্তু এই জুন মাসে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আশা রাখছি যে এই বছর অন্তত আমরা এই বর্ষাটা ভালো পাবো। দেখা যাক কি হয় পরের বছর। এলিনো যে এই সময় আসবে সেরকম কোনো ব্যাপার না, যে এই সময় আসতে হবে সেরকম কোনো সিচুয়েশন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা লক্ষ্য রাখবো, আমরা সচেতন থাকবো। অবশ্যই এলিনো যদি তৈরি হয় আপনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং